ওকে স্টুডেন্টস, গত ক্লাসে আমি শুরু করেছিলাম কি চ্যাপ্টার 5 সয়েল। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম তোমাদেরকে পেজ 30, 31, 32। তো আজকে আমরা আলোচনা করব 33 and 34 পেজ। তাহলে 33 পেজে আমার টপিক কি? টুডেজ আওয়ার টপিক সয়েল অ্যান্ড ক্রপস। সয়েল অ্যান্ড ক্রপস, ওকে। তাহলে সয়েল অ্যান্ড ক্রপস কি? মাটি ও ফসল। আর দেয়ার এনি ডিফারেন্সেস বিটুইন স্যান্ডি লুমি অ্যান্ড ক্লে সয়েল ফর গ্রোয়িং ক্রপস? ফসল ফলানোর ক্ষেত্রে এটা কি বলছে? ফসল ফলানোর ক্ষেত্রে এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটির মধ্যে কি কি ভিন্নতা আছে? এখান থেকে একটা কোশ্চেন আছে, হুইচ সয়েল ইজ সুইটেবল ফর হুইচ গ্রোপ, মানে কোন মাটি কোন ফসলের জন্য কি উপযোগী। তাহলে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্রপস টু গ্রো। ফসল ফলানোর জন্য পানি কি খুব প্রয়োজনীয়। ক্রপস গ্রো ইন সয়েল অ্যান্ড গেট ওয়াটার ফ্রম সয়েল, মানে উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে কি পানি গ্রহণ করে। তাহলে এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, এটা কি আছে? ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, মানে মাটির পানি ধরে রাখার ক্ষমতা। তাহলে কি করতে হবে? কালেক্ট স্যান্ডি সয়েল, লুমি সয়েল অ্যান্ড ক্লে সয়েল। তোমাদেরকে এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি কি করতে হবে? এর জন্য কালেক্ট করতে হবে। মেক এ টেবিল লাইক দি ওয়ান শোন বিলো। নিচে ছক দেখানো ছকের মতন একটি ছক তৈরি করতে হবে। তারপরে অ্যারেঞ্জ 3 funnels লাইক দি ফিগার ইন দি রাইট। তিনটি পেট, মানে তিনটি বোতলের পেট কেটে তিনটি ফানেল বানাতে হবে। Put the same amount of each soil into each funnel and pour the same amount of water slowly into the funnels. তাহলে কি করবে? ডানে দেখানো ছবির মতন একই পরিমাণে 3 রকমের মাটি 3টি ফানেলে রাখবে এবং জগ থেকে একই পরিমাণ পানি 3টি ফানেলে কি করবে? ধীরে ধীরে ঢালবে। অবজার্ভ হাউ ফাস্ট অ্যান্ড হাউ মাচ ওয়াটার রানস ওয়াটার ইচ ফানেল। তাহলে কি হবে? কোন ফানেলে পানি তাড়াতাড়ি পড়ছে আর কোন পাত্রে পানি বেশি পরিমাণে জমা হয়েছে তা কি করবে? খেয়াল করবে। রেকর্ড ইউর অবজারভেশন ইন দি টেবিল। তুমি যা দেখেছো সেটা কি করবে? ছকে লিপিবদ্ধ করবে। শেয়ার ইউর আইডিয়াস উইথ দি ক্লাস। তারপরে সেটা কি করবে? তোমরা ডিসকাস করবে ক্লাসে। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে হাউ ফাস্ট দি ওয়াটার ড্রেনস আর হাউ মাচ ওয়াটার ড্রেনস, মানে কত তাড়াতাড়ি পানি পাত্রে পড়ছে, আর একটা হচ্ছে পাত্রে পানি জমার পরিমাণ। নেক্সট উই গো টু 34 পেজ, ওকে। First time, clay soil. The particles of clay soil are the smallest and more compact among the 3 types of soil. এঁটেল মাটির কণাগুলো কি হয়? সবচেয়ে ছোট, and compact মানে কি? ঘন হয়ে থাকে। তাই এর কি হয়? পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। Due to the tiny size of the particles, water drains slowly through clay soil. এই মাটি থেকে কি হতে পারে না? পানি সহজে বের হতে পারে না। Thus clay soil can retain water and is suitable for better plant growth. মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে। এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি প্রয়োজনীয় উপাদান থাকে। লিগুমস অ্যান্ড জ্যাকফ্রুট গ্রো ওয়েল ইন দি সয়েল। লিগুমস মানে কি? সিম এবং কাঁঠাল কি হয়? এই মাটিতে সবচেয়ে বেশি ভালো জন্মে। তাহলে ক্লে সয়েল কি বলেছিলাম? ক্লে সয়েল হচ্ছে কোন মাটি? এঁটেল মাটি। স্যান্ডি সয়েল কি? বেলে মাটি। Sandy soil has the largest size particles among the 3 types of soil. বেলে মাটির কণাগুলো কি? 3 রকমের মাটির মধ্যে সবচেয়ে বড় হয়ে থাকে। Water can pass through sandy soil quickly. কণার ফাঁক দিয়ে পানি কি হয়? খুব তাড়াতাড়ি নিচে চলে যায়।
This soil is suitable for growing watermelon, groundnut, small size melon or cucumber. এই মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ইত্যাদি কি হয় খুব ভালো জন্মে থাকে। লুমি সয়েল, লুমি সয়েল কি দোআঁশ মাটি। লুমি সয়েল ইজ এ মিক্সচার অফ স্যান্ড, ক্লে অ্যান্ড হিউমাস। দোআঁশ মাটিতে কি বালু, কাদা এবং হিউমাস কি হয় মিশে থাকে। Due to the properties of sand and clay, it has a tight hold on water, but it drains well. বালু এবং কাদা থাকার কারণে এ মাটি পানি এবং অন্যান্য মাটির উপাদান কি করে ধরে রাখতে পারে, কিন্তু পানি জমে থাকে না। পেডি, হুইট, মেইজ, বার্লি, জুট or sugar can grows well in this soil. তাহলে ধান, গম, ভুট্টা, জব, পাট, আখ ইত্যাদি এ মাটিতে কি হয়ে থাকে খুব ভালো হয়ে থাকে। মোস্ট এরিয়াস ইন বাংলাদেশ আর মেড আপ অফ লুমি সয়েল। বাংলাদেশের বেশিরভাগ এলাকা কি দোআঁশ মাটি দিয়ে গঠিত হয়ে থাকে। তাহলে টুডেজ উই লার্ন কি সয়েল অ্যান্ড ক্রপস, মানে সয়েল অ্যান্ড ক্রপস আমরা কি পড়েছিলাম এখান থেকে মাটি এবং ফসল। আর এখান থেকে আমরা শিখেছি কি which soil is suitable for which crop, আর water is very important for কি growing crops. Here we get three types of soil suitable. Three types of soil is suitable for which. Here we get three types of soil is suitable for necessary crops. Clay soil আমরা কি পেয়েছি এঁটেল মাটি। এঁটেল মাটিতে পেয়েছি the particles of clay soil are কি smallest and more compact, মানে এঁটেল মাটির কণাগুলো কি ছিল খুব ছোট ছিল এবং ঘন ছিল, তাই এর পানি ধারণ ক্ষমতা কি সবচেয়ে বেশি। Which grow crops good here good legumes and jackfruit grow well কি clay soil. তারপর sandy soil has the largest size particles among the three types of soil, মানে বেলে মাটির কণাগুলো কি তিন রকমের মাটির মধ্যে সবচেয়ে বড়। এখানে হিয়ার watermelon, groundnut, small size melon and cucumber grow well. তারপরে লুমি সয়েল কি লুমি সয়েল ইজ এ মিক্সচার অফ স্যান্ড, ক্লে অ্যান্ড হিউমাস। আর ক্লে সয়েল লুমি সয়েল কি লুমি সয়েল হচ্ছে তোমার দোআঁশ মাটিতে কি বালু, কাদা এবং হিউমাস কি থাকে মিক্স থাকে এখানে। তাহলে এখানে কোন শস্য সবচেয়ে বেশি ভালো হয় পেডি, হুইট, মেইজ, বার্লি, জুট আর সুগার ক্যান, এগুলো কি হয় এখানে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। আর most areas in বাংলাদেশ আর কি মেড অফ লুমি সয়েল, মানে বাংলাদেশের বেশিরভাগ এলাকা কি দিয়ে গঠিত এই লুমি সয়েল দিয়ে গঠিত হয়ে থাকে। তাহলে আমরা এই সয়েল চ্যাপ্টার থেকে আমরা কি শিখেছি যে হোয়াট ইজ সয়েল আর হচ্ছে কি কম্পোনেন্টস অফ সয়েল। অ্যান্ড নেক্সট আর আমরা কি শিখেছি এখান থেকে টাইপস অফ সয়েল, মানে মাটির প্রকারভেদ। তারপরে আমরা কি শিখেছি তারপরে আমরা এখান থেকে শিখেছি হুইচ সয়েল ইজ সুইটেবল ফর হুইচ ক্রপ, ঠিক আছে, যে কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী। তারপরে আমরা আরো কি শিখেছি যে কোন শস্য কোন মাটিতে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। এখান থেকে আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এগুলো পেয়েছি। তাহলে তোমাদেরকে আমি কিছু স্পেলিং দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু বাসায় একটু পড়বে স্পেলিংগুলো, ওকে। তোমরা এগুলো একটু বাসায় পড়বে, ওকে। আমি তোমাদেরকে স্পেলিংগুলো দিচ্ছি। মেটেরিয়াল পেজ 30-তে হচ্ছে মেটেরিয়াল, তারপরে সারফেস, নেক্সট হচ্ছে বাবলস, কম্পোনেন্টস, পার্টিকলস, তারপরে সিল্ড। 31 পেজ
clay soil, sandy soil, loamy soil. 32 page. 32 page reddish, sticky, smooth, pale brown, light gray, gritty, humus, mixture. Then 34 page. 34 page compact, tiny, legumes, necessary, watermelon, groundnut, maize, sugarcane. ওকে, স্পেলিংগুলো তোমরা বাসায় একটু ভালোভাবে দেখবে আর চ্যাপ্টারটা রিডিং পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।